অ্যাকাউন্টটা 3 বারের মতো রিজেক্ট করা হয়েছে, কাজেই কন্টাক্ট সাপোর্টে যোগাযোগ করুন এইটা বলে। এইটাই সবার অ্যাকাউন্ট এইটাই শো করছে এবং ওই টেক্সটটাই আপনাকে পড়ে শোনাচ্ছিল শাওন ভাই। আচ্ছা আমি একটু বলি, ওই প্রথম যেদিন ভাই আচ্ছা, ওয়েট অ্যাকাউন্ট ওয়েট করি। ওয়েট ওয়েট হারুন জি রশিদ, ওয়েট। এই শাওন জি বলুন। চৌধুরী, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আপনার স্ক্রিনটা শেয়ার করুন খুব দ্রুত। Dear best digital marketing agency, your application has been rejected for a third time. Please contact our customer support time so that you can apply the necessary key changes and start selling on our on people power. কন্ট্যাক্টে ক্লিক করে আপনাকে কাস্টমার সাপোর্টে কথা বলতে হবে, যেটা হচ্ছে আসলে কেন রিজেক্টেড করে দিচ্ছে, হোয়াটস দ্য রিজন, কারণটা কি, মানে কেন রিজেক্ট করে দিচ্ছে কারণটা তো জানতে হবে। কারণ না জানলে তো যেমন হচ্ছে আই কি লেখছে ফ্রিল্যান্সার সাপোর্ট। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কেউ কি সাপোর্টে কোনো মেসেজ দিয়েছিলেন? আচ্ছা, ভাইয়া হুম হুম। এখানে সাপোর্টে অর্থাৎ ডিরেক্টলি কোনো ইমেল বা কন্টাক্টের কোনো অপশন নেই, এখানে পোস্ট করতে হয়। মানে যে সমস্যা আছে, আপনি যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে, এরা দেখবেন যে অনেকেই পোস্ট করেছে এই সমস্যাটা তাদের। এই যে দেখেন নিচে এখানে এরকম অসংখ্য পোস্ট আছে, আমি পোস্ট করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি। কারণ যেটা যেটা কারণ দেখিয়েছে, এরা এরা একটা ইমেল দিয়েছিল। হুম হুম। যেদিন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে একটা ইমেল পাঠায় যে আমার অ্যাকাউন্টটাকে ওরা ইয়া করেছে। পরবর্তীতে 7 মিনিট পরে আরেকটা ইমেল পাঠায়। হুম এই ইমেলটা অনেকটা এমন ছিল, মানে যে ক্যাটাগরিতে আবেদন করেছে ওই ক্যাটাগরিতে অ্যাভেলেবেল না, যার কারণে আমার অ্যাকাউন্টে ওরা অ্যাকসেপ্ট করেনি। প্লাস কখনো যদি ওই ক্যাটাগরিটা অ্যাভেলেবেল হয় তাহলে ওরা যোগাযোগ করবে, অনেকটা এমন ছিল। মেলটা আমার ফোনে ওপেন আছে, অনেকটা বড়, যদি বলেন আমি পড়ি। আচ্ছা, ক্যাটাগরি অ্যাভেলেবেল না। জি, অনেকটা এরকমই ছিল। তো আমরা তো কোনো হচ্ছে মানে আমরা যে কাস্টম ক্যাটাগরি তো কোনো দেইনি, আমরা হচ্ছে পিপল পার আওয়ার থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছিলাম। এই যে আমি একটু তাহলে ভাই লাস্টে ইয়েটা পড়ি। এই we apologize the disappointment this is casing for for now. There is no more you can do. Strengthen your application in case the demand of your chosen category increase. We will get in contact you. হ্যাঁ, এর মানে তো এমনই বোঝায় যে বা আপনার এই ক্যাটাগরিটা অ্যাভেলেবেল না, যদি ক্যাটাগরিটা বৃদ্ধি পায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন। উম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আচ্ছা, যাদের অ্যাপ্রুভ করছে, কার কার অ্যাপ্রুভ করছে? মিঠু ভাই, মিঠু ভাইয়ের অ্যাপ্রুভ করছে নতুন অ্যাকাউন্ট। জি ভাইয়া, জি জি। আচ্ছা, আপনি কি ক্যাটাগরি দিয়েছিলেন? আমি তো সবগুলো আপনার দেখানো পথেই চলছি। আপনি আমার দেখানো পথে গিগ দিয়েছে, মানে অ্যাকাউন্টটা খুলছেন তাই তো? এখন করছি, জি ভাইয়া। আহ, আমার আগে একটা জাস্ট আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তারপরে ভাইয়া মানে আগে একটা খোলা ছিল, আমি ওইটা করছি কি আহ আপনার হচ্ছে এগুলো আমি মানে ওর একটা মেসেজ পাঠাইছি, মানে আগের অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভ করার জন্য একটা মেসেজ পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি সম্পূর্ণ রিস্টার্ট দিয়ে সুন্দরভাবে হিস্ট্রি সব ক্লিয়ার করে ওই ব্রাউজার বন্ধ ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে। হুম হুম নতুন করে ব্রাউজার খুলা, মানে ওই যে ক্রিয়েট করে যে ব্রাউজার গুলো ওই সিস্টেমে একটা ক্রিয়েট করে আর নতুন করে আবার লগ ইন করে হুম হুম। সেই জায়গার মধ্যে সম্পূর্ণভাবে নতুনভাবে আপনি যেভাবে দেখাইছেন ওই সেম ওই সিস্টেমে আমি নতুন করে ক্রিয়েট করছি। করার পরে পরে দেখি যে আপনার এই যে সেম সিস্টেম ইয়ে হয়ে গেছিল, মানে ফরওয়ার্ড করতে হয়, পাসওয়ার্ডটা ফরগেট করতে হয়। হুম হুম। মানে দুইবার যখন ফরগেট করতে বলতো তখন ভেরিফাই করছি, সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট চলে আসছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিঠু ভাইয়ের তাহলে প্রবলেম সলভ হয়েছে। আর কারো? একরাম হোসাইন? ভাইয়া এটা শতকরা 90%, অর্থাৎ আমাদের না, আমি ওই যে পিপল পাওয়ার ওয়েবসাইটে দেখেছি অসংখ্য এরকম পোস্ট বা কমেন্ট যে তারা এই সমস্যাটা ফেস করছে। আমি ওই যে যে মেইলটা পাঠিয়েছিল, জাস্ট 1 মিনিট একটু শেয়ার করে একটু যদি দেখেন, মানে অ্যাকাউন্ট নট অ্যাকসেপ্টেড এই মনে। আচ্ছা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজটা কপি করে দেন, আমি পড়বো। আচ্ছা, আমরা আমরা উনি মেসেজটা দেখ, আমি আপাতত ক্লাসে চলে যাই আমাদের। ওকে জি ভাই, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, একটু খেয়াল করুন, এখানে ডিফল্টভাবে কিছু নিচ দেয়া থাকে, যেমন ফাইন পিপল, রেস্টুরেন্টস, অটো রিপেয়ার কোম্পানি। এমন একটা কাজ কিন্তু হচ্ছে ফজলুল করিম ভাইকে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। এই অটো রিপেয়ার এমন একটা ক্লায়েন্ট ফজলুল করিম ভাইকে নক করছিল, এই যে অটো রিপেয়ার। আমরা লিঙ্কডিনে অবশ্যই রিসার্চ করছিলাম অটো রিপেয়ার কোম্পানিগুলো। তারপরে ডেন্টিস্ট, তারপরে হচ্ছে ভেটেরিনারিস, তারপরে অ্যাটর্নিস। আচ্ছা, যাই হোক, আমরা আমরা এখানে এখানে যে কাস্টমভাবে আমরা ডিফল্টভাবে যেগুলো নিশ দেওয়া আছে সেগুলো খুব দ্রুত সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমাদের কাস্টম নিশ এখানে সিলেক্ট করে দিতে পারবো। আপনি চাইলে এখান থেকে যখন ফাইন পিপল, আমি যদি ফাইন পিপল রাইট বাটন ক্লিক করে এখানে যাই, এখানে কিন্তু এই যে হোয়াইট পেজ নিয়ে যাচ্ছে, যে yellowpages.com/people yellowpages.com হোয়াইট পেজেস, এই যে এখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে পিপল ফাইন্ড আউট করতে পারবো। পিপল যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, স্টেট। ঠিক আছে, এখান থেকে আমরা আমরা যদি কোনো ব্যক্তির হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড এবং স্টেটটা জানতে পারি, তাহলে আমরা তার সম্বন্ধে আরও ডিটেলস আরও কিছু জানতে পারবো। হ্যাঁ, পুলিশরা হয়তো এটা ব্যবহার করে আসামি ধরার জন্য। এই যে বাই নেম আছে, বাই অ্যাড্রেস, বাই ফোন নাম্বারও যদি জানেন তাহলে ফোন নাম্বার দিয়েও এই সার্চ করতে পারবেন। ঠিক আছে, সার্চ করা যাবে, এগুলো রিসার্চ করে দেখবেন, এই জিনিসগুলো রিসার্চ করে দেখবেন। এটা হচ্ছে পিপল ফাইন্ডিংয়ের জন্য, আর এটা হচ্ছে বিজনেস ফাইন্ডিংয়ের জন্য একটা, আর এটা হচ্ছে পিপল ফাইন্ডিংয়ের জন্য একটা। আমরা আপাতত বিজনেস ফাইন্ডিংটা করব যেভাবে, সাপোজ আমরা চাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টস আমরা ফ্লোরিডা অথবা নিউ ইয়র্ক সিটিতে। আমি যদি রেস্টুরেন্টসে ক্লিক করি, রেস্টুরেন্টস ফ্লোরিডার রেজাল্টটা শো করতেছে, আপনি ইচ্ছা করলে ফ্লোরিডা না, আপনি চাচ্ছেন অন্য কোনো স্টেট, সাপোজ সেটা হতে পারে ক্যালিফোর্নিয়া সিএ দেন। হ্যাঁ, আমরা জানি যে শর্ট লেটার হচ্ছে ক্যালিফোর্নিয়ার হচ্ছে সিএ দিয়ে একটা ইন্টার চাপেন। এখানে যে সমস্ত রেস্টুরেন্ট শো করতেছে এগুলো সবগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়ার। হ্যাঁ, দেখেন এই যে রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া সব চলে আসে, যে বার্গার হাবিজাবি ফাস্টফুড। চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে রেস্টুরেন্টের ওয়েবসাইট। দেখুন, আর এই রেজাল্ট কিন্তু শো করতেছে, দেখেন এখানে আছে 30 মানে 3030টা। এটাই ম্যাক্সিমাম রেজাল্ট, এখানে এর থেকে বেশি রেজাল্ট শো করে না। সর্বোচ্চ 101 মানে 101 নাম্বার পেজ পর্যন্ত অ্যাক্সেস করা যায়। মানে লিঙ্কডিনে যেমন 100টা পেজ পর্যন্ত অ্যাক্সেস করা যায়, এখানে হচ্ছে আপনার এদের অ্যালগোরিদম হচ্ছে 101 নাম্বার পেজ পর্যন্ত অ্যাক্সেস করা যায়। আমি যদি 5 নাম্বার পেজে ক্লিক করি, এখানে ইউআরএলটা খেয়াল করুন, 5 নাম্বার পেজ শো করতেছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই যে কত নাম্বার পেজ পর্যন্ত যাবে। আমি যদি 200টা লিখি, সাপোজ 200 নাম্বার পেজ লিখি, 200 নাম্বার পেজ তো শো করাবে না, কারণ 200 নাম্বার পেজ তো এখানে নাই। তারপরেও লিখলাম, কেন লিখলাম? শেষের পেজে যাওয়ার জন্য, একদম শেষের পেজে যাব। লুক, আমাকে শেষের পেজে নিয়ে আসছে, কারণ এরপরে আর কোনো পেজ নাই। 101 নাম্বার পেজ পর্যন্ত রেজাল্ট আপনি অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ 3030টা রেস্টুরেন্টস ক্যালিফোর্নিয়া। আপনি যদি একটা মনে করেন বৃহৎ একটা ডাটার কাজ পাইলেন, সেই ডাটাটা হচ্ছে কীরকম, ডাটা অ্যানালাইসিস বা ডাটা সায়েন্স বলুন, বা ইনফরমেশন গ্যাদার বলুন, হ্যাঁ, বা ইনফরমেশন কালেক্ট বলুন। আপনি যদি এখানে হচ্ছে মনে করেন 5000 বা 10,000 রেস্টুরেন্ট দিল ক্যালিফোর্নিয়ার, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট সিটিগুলো আছে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র সিটিগুলো এখানে বসাই দিবেন। তাহলে আপনি এক একটা সিটি থেকে, ক্ষুদ্র ক্ষুদ্র সিটি থেকে 3030টা করে কালেক্ট করতে পারবেন। তার মানে আপনার যদি মনে করেন যে হচ্ছে 10টা বা 20টা সিটি থাকে ক্যালিফোর্নিয়ার আন্ডারে, ক্যালিফোর্নিয়া কিন্তু অনেক বিশাল বড় একটা রাজ্য, হ্যাঁ, বাংলাদেশের থেকেও বড়, আমাদের দেশে থেকেও ইউনাইটেড স্টেটের একটা রাজ্যই হচ্ছে অনেক বড়, হ্যাঁ, একটা অঙ্গরাজ্য। তো যাই হোক,
এর ভিতরে অসংখ্য সিটি আছে, সেই সিটিগুলো আপনি বসাই দিবেন, বসাই দিলে তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র এই বিষয়গুলো আপনি কালেক্ট করতে পারবেন একসঙ্গে অনেকগুলো। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা 1 নাম্বার পেজে যাব। 1 নাম্বার পেজে এখানে ক্লিক করতে করতে অনেক সময় লাগবে, কিন্তু আমরা একটা এখানে গিয়ে আমরা জাস্ট 1 লিখিয়ে যদি একটা ইন্টার দিই, একটা ডিরেক্ট আমরা 1 নাম্বার পেজে চলে যাচ্ছি। ওকে, চলে যাচ্ছি 1 নাম্বার পেজে। এখান থেকে দেখুন রেস্টুরেন্টের নাম, নেমের কত নাম, আপনি এখান থেকে একটা নেম, হ্যাঁ একটা নেম, যে কোনো অনেকগুলো নেম থেকে আপনি আইডিয়া নিয়ে নিজের একটা নাম দিতে পারবেন। রেস্টুরেন্টে যদি বিজনেস ওপেন করেন একটা নাম এখান থেকে সুন্দর করে চুজ করতে পারবেন। যেমন কি লিখছে ইয়াংচু রেস্টুরেন্ট, এটা হয়তো চাইনিজ নাম শুনে মনে হচ্ছে। লুপি ইটালিয়ান রেস্টুরেন্ট, মেক্সিকালি রেস্টুরেন্টস, হ্যাঁ এরকম অসংখ্য নাম আছে, ঠিক আছে, নাম অনুযায়ী স্প্লাশ ক্যাফে। ওকে, যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই 3030টা রেজাল্ট আমাদের হচ্ছে ক্লায়েন্ট আমাকে দিয়েছে এই ইউআরএলটা। ক্লায়েন্ট সাপোজ আমাকে এই ইউআরএলটা দিয়ে দিয়েছে, বলতেছে যে এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো আমাকে আগামী 2-3 ঘন্টার মধ্যে আমার চাই। তো আমি শিখিয়েছিলাম এটা ম্যানুয়ালি কিভাবে করতে হয়, ম্যানুয়ালি শিখিয়েছিলাম, কিন্তু আমরা আজকে একটা মানে আপনাদের পরিশ্রমটা লাঘব করার জন্য আমরা একটা সফটওয়্যার বা টুলস ব্যবহার করব, যার মাধ্যমে আমরা খুব দ্রুত ম্যানুয়ালির মতোই কাজ হবে, প্রফেশনাল কাজ হবে, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। আচ্ছা, এর জন্য আমরা যেটা করব, এর আগেও আমরা ইয়েল্প থেকে আমরা করেছিলাম যেভাবে, সিস্টেমটা অনেকটা এরকমই, কিন্তু সামান্য ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম আছে এখান থেকে ডাটা স্ক্রাব করতে গেলে। আমরা যেটা করব সেটা হচ্ছে সেম প্রসেসে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ইনস্পেক্টে ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পর আপনাদের এইদিকে শো করবে, এদিকে ইনস্পেক্টর শো করবে। আবার করি, এটা লেআউটের নিচে শো করতেছে কেন? কারণ আমি নিচে এনে দিয়েছি, আপনাদের যেমন শো করবে একটু দেখাই। আপনাদের এরকম শো করবে, এই অংশটাতে থাকবে হচ্ছে ইউলো পেজের ডাটাগুলো, আর এই অংশে থাকবে হচ্ছে HTML CSS, এটা CSS স্টাইল, হ্যাঁ এটা হচ্ছে আপনার HTML। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা নিচে নিয়ে আসবো, এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাবেন, এখান থেকে দেখুন হচ্ছে এই যে ডক টু বটম থেকে নিচে আসবেন। ডক টু বটম থেকে নিচে আসার পর এখানে লাইট শুট শো করতেছে, তার মানে এখানে ওয়েব স্ক্রাপারটা শো করতেছে না। আপনাদেরও এটা হবে, নতুন অবস্থায় এটা আপনাদেরও হবে, ওয়েব স্ক্রাপার শো করতেছে না। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যান, ক্লিক করুন, press F12 or Ctrl+Shift+I to open developer tools। F12 প্রেস করতে বলতেছে, F12 প্রেস করুন, আপনার কিবোর্ড থেকে F12 প্রেস করুন, হারিয়ে যাওয়ার পর আবার ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট করার পরে এখন শো করতেছে ওয়েব স্ক্রাপার। লাইট শুটের পরে ফাঁকা জায়গা ছিল, এখন কি ফাঁকা জায়গা আছে? ওকে, শো করতেছে। ওকে, ওয়েব স্ক্রাপারে যাই। আচ্ছা, সাইট ম্যাপ ক্রিয়েট করার স্টাইলটা অনেকটা ওটার মতোই, আমরা যেভাবে করব ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। এখানে 3টা দেখেন, সাইট ম্যাপস আছে, প্লুরাল আছে, সিঙ্গুলার আছে, সাইট ম্যাপ আছে, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ আছে। আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপে গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করার পর ইম্পোর্ট সাইট ম্যাপ নয়, আমরা করব ক্রিয়েট সাইট ম্যাপ। ক্রিয়েট সাইট ম্যাপ করার পরে এখানে ইউআরএল আর সাইট ম্যাপের নাম দিতে হবে আগের মতোই। আপনি এখানে ইউআরএলটা কপি করবেন, কপি করে ইউআরএল এ দিবেন, আর সাইট ম্যাপের নাম দেন আপনি হচ্ছে রেস্টুরেন্টস। বড় হাতের দেওয়া যাবে না, তাই তো? কোথাকার? ক্যালিফোর্নিয়া। রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া,
কি সাইট ম্যাপ করবেন, এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে কি লিখতে হয় বলুন তো দেখি, কার কার মনে আছে? আচ্ছা একজন ধরবো, সবাই বলবেন না। টেক্সট আপনি দাঁড়ান। মিঠু ভাই ফার্স্টে গেছেন ভাই। শাকিল ভাই বলবে, শাকিল ভাই। শাকিল ভাই শুনতে পাচ্ছেন? শাকিল ভাই এখানে কি লিখবো? শাকিল ভাই শুনতে পাচ্ছেন? কথা বলুন। এখানে কি লিখবো? এই যে আইডিতে আইডি এবং টেক্সট কি হবে? টেক্সট। হয় না, ভুল হয়েছে। তার মানে হাসে কে? হাসে কে? হাসাহাসি করেন কেন? না পারেন না হাসাহাসি করেন আবার। শাকিল ভাইয়ের ভুল হয়েছে। আচ্ছা এবার কাকে ধরবো? ইরফান আহমেদকে ধরবো। ইরফান আহমেদ বলুন। ইরফান আহমেদ বলুন, আমি এই যে এই আইডিতে কি লিখবো আর টেক্সটে কি দিব? ভাই মনে নেই আমার। দারুণ ব্যাপার। অথচ এই স্ক্রাপিংটা কতদিন আগে শিখাইছি, কতদিন আগে শিখিয়েছিলাম। একরাম হোসেন বলুন আপনি। মনে না রাখার জন্য এগুলো শিখিয়েছি, মানে শেখাচ্ছি, নাকি মনে রাখার জন্য শেখাচ্ছি, কোনটা? ভাই এখানে লিংক হবে সম্ভবত। আপনি প্র্যাকটিস করছিলেন? ভাইয়া কিছুটা মনে আছে, মানে না প্র্যাকটিস করিনি। প্র্যাকটিস করেননি, আপনার মনে আছে। আচ্ছা কে বলবে এটা? তার বলবে, ইকরাম হোসেন বলবে। ইকরাম হোসেন, কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে অনেক ক্লাস হয়ে গেছে। এমনকি ফজলুল করিম ভাইয়ের মাধ্যমে আমি দেখিয়েছিলাম, আবার একই ক্লাস পরের দিন আবার দেখিয়েছি। হ্যাঁ, আর এই জিনিসটা যদি আপনারা শিখতে পারেন বা জানতে পারেন, আপনি যে কি একটা শিখলেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি পৃথিবীর যে কোনো বিজনেস ডাইরেক্টরি আপনি কয়েকটা চুটকির মাধ্যমে, কয়েকটা মনে করেন যে সেকেন্ডের মাধ্যমে আপনি সেটা জেনারেট করতে পারবেন। কয়েকটা চুটকি, বা মনে করেন যে আপনি জাস্ট সাইট ম্যাপ ক্রিয়েট করে দিলেন, কম্পিউটারকে বলে দিয়ে আপনি আপনার কাজে ব্যস্ত, কম্পিউটার কাজ করে দিচ্ছে। এই জিনিসটা শেখার দরকার আছে কি না প্রপারলি? আপনারাই বলুন। জি ভাইয়া, বাট আমি তো ওই দিন ছিলাম না। এই আপনি কোন দিন ছিলেন না? আপনি তো প্রত্যেক দিনই আপনাকে দেখি, কিন্তু আপনার অ্যাক্টিভিটি অনেক দুর্বল। আপনি ভাইয়া আমি ক্লাসটা করতে পারিনি। ক্লাস করতে পারেন নাই কেন বলুন? কোথায় ছিলেন আপনি? ভাইয়া আমি একটু বাইরে গেছিলাম ওই 2 দিন। তা আমার কি ইউটিউবে ভিডিও নাই? জি ভাইয়া আছে। তাহলে আপনার আসলে মিস করে ফেলছি। ইচ্ছার অভাব, আসলে আপনাদের ইচ্ছার অভাব, আপনাদের অনেক ইচ্ছার অভাব। সরি ভাইয়া। হার্ড ওয়ার্কিং তো করেনই না, আবার হচ্ছে যেটা শেখাই সেটাও শেখেন না। কাজ কিন্তু মোটামুটি যেগুলো শেখাইছি, হ্যাঁ আপনারা এগুলা দিয়ে 20টা গিগ দিতে পারবেন, 20টা 15 থেকে 20টা গিগ দিতে পারবেন। আচ্ছা যাই হোক, সরি ভাইয়া, আজকে কমপ্লিট করব। অবশ্যই এখন তাহলে খেয়াল করুন। বলতে পারলেন না এখনো, প্রপারলি কেউ বলতে পারলেন না। আচ্ছা মোহাম্মদ জাকির হোসেন ভাই বলবে। জাকির হোসেন ভাই আপনি বলুন, এই আইডিতে কি দিব আর টাইপে কি দিব বলুন। এখানে লিংক হবে। আইডিতে লিংক দিব, জি ভাই, আর টাইপেও লিংক হবে। আচ্ছা জাকির হোসেন ভাই বলছে আইডিতে লিংক হবে আর টাইপে লিংক হবে। আচ্ছা আরেকজনের কাছে যাব, কার কাছে যাব? আপুদের কাছে যাই। তাসলিমা আপু কই? তাসলিমা আপু
এই যে তাসলিমা আপু আবার নাই, সবাই ফাঁকিবাজ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা পারভিন আপু আপনি বলুন। জি ভাইয়া। এই যে আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, এখানে জি ভাইয়া। আইডিতে কি দিব আর টাইপে কি দিব? ভাইয়া দুইটাতে লিংক দিবেন, প্রথমে রুট হইতো তারপরে লিংক। আচ্ছা রুট অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ওইটা তো হয়ে যায়, তো লিংক দিবেন দুইটাতে। LINK তাই না? জি। আচ্ছা ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হয়েছেন? যারা যারা কনফিউশনে ভুগছিলেন তাদেরকে বলতেছি, শুরুতে আপনারা লিংক দিবেন, লিংক LINK লিংক। ঠিক আছে আমি দিচ্ছি দেখুন, এখানে লিংক দিবেন, এখানে এসে যে লিংক এটা ধরাই দিবেন। এটা ধরার পর আছে যে মাল্টিপলে ক্লিক করবেন, মাল্টিপলে ক্লিক করার পরে যে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্ট 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 করার পর যেটা করতে হবে আপনাকে, এটা নিচে নামিয়ে নিয়ে যান। একটু খেয়াল করুন, আমি যখন এখন হচ্ছে মাউসগুলো নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাচ্ছি, কিছু হচ্ছে পরিবর্তন চেঞ্জ করতেছেন, কিছু একটা পরিবর্তন হচ্ছে। গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমার আমার লিঙ্কটা কাজ করতেছে, আমার লিঙ্কটা কি করতেছে, কাজ করতেছে। একটু খেয়াল করুন, উপরে কিছু অ্যাডভার্টাইজ শো করতেছে, যে অ্যাডভার্টাইজ, এই যে ডাইন আউটসাইড ইন হচ্ছে লংমন্ট, তারপর হচ্ছে বেস ক্যাম্প ফর সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর হচ্ছে দেখেন ওই যে হুইস্কি ওয়াইন সিজনাল ফুড, হ্যাঁ মার্কেট করতেছে ওরা, ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিছে। অ্যাডভার্টাইজ, এগুলো কিন্তু অ্যাডভার্টাইজ, এই যে অ্যাড লেখা, এডি অ্যাড, এই যে অ্যাড, গুগলে দেখবেন এডি লেখা আছে, গুগলে যেমন অ্যাড শো করাচ্ছে এখানেও কিন্তু 3টা অ্যাড শো করতে। এই কোম্পানিগুলোর কিন্তু অ্যাড এমনি এমনি এখানে আসেনি, এই যে 3টা দেখাচ্ছে, যে এই যে একটা, এই যে 2টা, এই 3টা, এই 3টা এমনি এমনি এখানে আসেনি। এরা কি করছে, এই যে এই ইউলোপেসকে টাকা পয়সা দিছে, ইউলোপেসকে টাকা পয়সা দিয়ে বলছে ভাই বিজনেসের অবস্থা আমার খুবই খারাপ, আপনি একটু আমাকে হেল্প করুন, অথবা আপনাকে আমি মানে অর্ডার করতেছি, বা হচ্ছে মানে আপনাকে আপনার সার্ভিসটা আমার দরকার, সেটা হচ্ছে আমার অ্যাডগুলো বসাইতে হবে। ওই টাকা পয়সা দিয়ে দিছে, ইউলোপেস কোম্পানি কি করছে, এখানে ওদের অ্যাডগুলো বসাই দিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে এই যে কোম্পানি এই অ্যাডগুলো বসাই দিতে, সে আবার পরীক্ষা করার জন্য এসে দেখছে যে রেস্টুরেন্ট লিখলে এই কোম্পানিগুলো আসে কিনা, ও দেখতেছে হ্যাঁ রেস্টুরেন্ট লিখে তো আমার কোম্পানি চলে আসছে। এখন এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে, যারা হচ্ছে ওই ইউএসএতে এগুলো সার্চ দেবে, ম্যাক্সিমাম যারা সার্চ দেবে দেখা যাবে যে ওরা কিন্তু সার্চ দেবে এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য, ইনফরমেশন গ্যাদার, নলেজটা জানার জন্য কয়টা পর্যন্ত খোলা থাকে। একটু যদি খেয়াল করি, আমি ওটা দেখাচ্ছি, পরে দেখাচ্ছি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, কি কি খাবার পাওয়া যায়, হ্যাঁ কোন কোন খাবারগুলো উৎকৃষ্ট, আর কোন কোন রেস্টুরেন্ট কোন কোন খাবারের জন্য বিখ্যাত, এই বিষয়গুলো অ্যানালাইসিস করার জন্য ওরা কি করে, এখানে এসে এখানে ডিটেলসগুলো দেখে। আবার হচ্ছে হোম ডেলিভারির জন্য আপনার হচ্ছে এখানে এসে তাদেরকে ফোন নাম্বারটির জন্য, ফোন নাম্বার কালেক্ট করার জন্য এখানে এসে ফোন করে এখান থেকেও তারা হচ্ছে অর্ডারটা মানে পেয়ে যায়, অর্ডারটা বা অর্ডারটা নিতে পারে। হ্যাঁ, কাস্টমার অর্ডার নিতে পারে আর কোম্পানি অর্ডার পাইতে পারে। এই ডাইরেক্টরিগুলা এগুলো আসলে কিন্তু দিয়েছে, মনে হয় কিছু অবশ্যই কিছু টাকা পয়সা পে করা লাগছে ইউলোপেসকে, তারপরেই ওই কোম্পানি এখানে তাদের ডাটাবেসটা কি করতে পারবে, অ্যাড করতে পারবে। হ্যাঁ, সো এটা এখন ইউলোপেসটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে, শুরুতে কিন্তু এত বেশি জনপ্রিয় ছিল না, স্টার্টিংয়ে হয়তো ফ্রিতে সার্ভিস প্রোভাইড করেছিল। হ্যাঁ, ফ্রিতে দেখা যাবে যে হচ্ছে আপনার ইয়ার মতো, জেফ বেজোসের মতো। জেফ বেজোসকে তো আমরা সবাই চিনি, তাই না? জেফ বেজোস কে? অ্যামাজনের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা। তো জেফ বেজোস স্টার্টিংয়ে কি করেছিল জানেন? স্টার্টিংয়ে যেটা করেছিল, ওর ই কমার্সটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, মানুষের সঙ্গে প্রমোট করার জন্য ও ফ্রি করে দিয়েছিল, মানে প্রত্যেকটা মনে করেন যে 1 মাস না কত মাসের জন্য যেন ফ্রিতে মানে ইউজ করার জন্য দিয়েছিল। তো বিভিন্ন কোম্পানি অ্যানালাইজ করে দেখছে যে ফ্রিতে ওর ই কমার্স সাইটটাতে ইউজ করার পরিমাণে ওই বছরে বা ওই মাসে বা ওই কয়েকদিনের মধ্যে ওদের সেলস প্রায় 50 থেকে 60 গুণ বৃদ্ধি পেয়েছে।
এত পরিমাণ সেলস হয়েছে ওদের ওই ই কমার্স সাইটের মাধ্যমে, তার পরবর্তী 1 বছর পরে আরও অ্যানালাইসিস করে দেখছে যে তার থেকে আরও কয়েক গুণ বেশি সেলসটা ইনক্রিজ হয়ে গেছে। এই যে ফ্রিতে যে দিল এবং ফ্রিতে দেওয়ার কারণে ওর ওর কি হলো, যেটা ওর শুরুতে হয়তো খুব একটা বেনিফিট হয়নি, কিন্তু পরবর্তী স্টেপে দেখুন সে আজকে বিশ্বের সেরা ধনী, সে বিশ্বের সেরা ধনীর তালিকায় তার নাম। হ্যাঁ, তো সেখান থেকে তার উঠে আসা। তো এই যে শুরুতে ফ্রিতে দেওয়ার কারণে সেটা মানুষ জানতে পারলো এবং তার চাহিদা যখন ধীরে ধীরে বাড়তে থাকলো, চাহিদা মোট কথা এখানে চাহিদা যত বাড়বে আপনি সেটাকে পেইডের ব্যাপারটা আপনি অটোমেটিক মাথায় আপনার চলে আসবে। চাহিদা যত বাড়তেছে আপনি আপনার সার্ভিসের রেটও তত বাড়ায় দিচ্ছেন। সেটা আমাদের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু ফাইবারে দেখা যাবে যে কোনো এক পর্যায়ে আমাদের চাহিদা যত বেশি হবে, আমাদের কাজের যত চাপ বেশি হবে, তখন আমরা কি করব, আমরা নিজে থেকে আমাদের সার্ভিসটার কি চার্জ বাড়িয়ে দেব। যেটা ছিল $5 সেটা হয়ে যাবে $20, সেটা হয়ে যাবে $15, সরি $50 বা $40 এরকম হয়ে যাবে। এক্ষেত্রেও যে বেজোসের সঙ্গে সেম ঘটনা ঘটছে। উনি শুরুতে ফ্রিতে করে দিয়েছে, পরবর্তীতে তিনি সিম্পলি কিছু টাকা পয়সা নিয়েছে, তারপরে দেখতেছে যে তার ওয়েবসাইটের ব্যাপক চাহিদা, এত পরিমাণ চাহিদা যে উনি সামাল দিতে পারতেছে না। তখন উনি কী করলেন, টাকা পয়সার ব্যাপারটা বাড়িয়ে দিলেন, এবং বাড়িয়ে দেওয়ার কারণে তিনি কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে হায়ার করলেন, সফটওয়্যার ডেভেলপার, এবং দেখা গেল তার একটা টিম তৈরি হয়ে গেল, এবং দেখা গেল তার আস্তে আস্তে তার বিস্তৃতি, তার বিজনেসের পরিসর, তার ই কমার্সের পরিসরটা সারা পৃথিবী ইন্টারন্যাশনালি চলে গেল, ইউএসএ থেকে সারা ইন্টারন্যাশনালি চলে গেল। তো এভাবেই কিন্তু একটা কোম্পানি ডেভেলপ করে বা একটা বা তৈরি হয় একটা বিজনেসের সফলতা। তো এক্ষেত্রে এরাও কিন্তু শুরুতে আসলে ফ্রিতে করে দিয়েছিল, ফ্রিতে। হ্যাঁ, সে ধীরে ধীরে যখন এদের জনপ্রিয়তা বাড়তে থাকে, তারপর এরা কী করে আস্তে আস্তে পেইডের দিকে ধাবিত হয়। পেইডের দিকে যেমন আপওয়ার্ক দেখেন, আপওয়ার্কের পলিসিটাও কিন্তু সেম। শুরুতে কিন্তু আপওয়ার্ক ফ্রিতে কানেক্ট দিয়েছিল 60 করে, এখন কিন্তু আর কানেক্ট দেয় না, কারণ আপওয়ার্কের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। তার মানে এখানে অনেকটা মনে করেন যে আপনারা যারা বিবিএর স্টুডেন্ট তারা ভালো বুঝবেন যে চাহিদা বাড়তেছে আর আপনার ডিমান্ড বাড়তেছে, তার চাহিদার সঙ্গে ডিমান্ডের একটা সম্পর্ক ইনক্রিজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, তো আমি যেটা বকবক করলাম যে কারণে, সেটা হচ্ছে আপনারাও আপনাদের কিছু সার্ভিস আছে যেটা ক্লায়েন্টকে আপনি ফ্রিতে দিতে পারবেন, সীমিত পরিসরে করে দিতে পারবেন, সীমিত পরিসরে স্টার্টিং অবস্থায় নিজেকে পাবলিশ করার জন্য। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলতে কি আপনি ব্যাপক আপনার এক্সপিরিয়েন্স, কিন্তু আপনি সেটাকে কাজে লাগাতে পারতেছেন না। আপনি জানেন এত কিছু, কিন্তু সেটা আপনি সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারতেছেন না। হ্যাঁ, এটা উপস্থাপন করার জন্য হলেও ভালোভাবে উপস্থাপন করার জন্য হলেও কিছু সার্ভিস আপনাকে ফ্রিতে প্রোভাইড করে দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। এটা ভালো দিক, এটা খারাপ দিক না, এটা তবে এক্সেস করা যাবে না। সীমিত পরিসরে আমরা আমাদের সার্ভিসগুলো ফ্রিতে ক্লায়েন্টের জন্য করে দিতে পারবো। এটা থেকে আপনার যেটা পজিটিভ দিক হবে সেটা হচ্ছে, যে ক্লায়েন্টকে আপনি ফ্রিতে করে দিলেন ওই ক্লায়েন্ট আপনাকে মনে রাখবে আজীবন, চিরজীবন মনে রাখবে, এবং সে গল্প করবে, সে তার বন্ধু বান্ধব, অফিসের কলিগ সবার সঙ্গে গল্প করবে যে অমুক নামে একজন ফ্রিল্যান্সার আছে ফাইবারে, তিনি আমাকে এই জিনিসটা ফ্রিয়ে করে দিয়েছে, ফ্রিতে। হ্যাঁ, তো এভাবে আপনার হচ্ছে একটা পরিচয় চলে আসবে, আপনার পাবলিসিটি হওয়ার একটা মাধ্যম হিসাবে কাজ করবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো যাই হোক, ফ্রিতে করে দেওয়া খারাপ না, ভালো। আমি কি বুঝাইতে পারছি? শুরুতে নিজের বিজনেসটাকে প্রমোট করার জন্য। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লিঙ্ক করে দেব। লিঙ্ক করার পর যেটা করব সেটা হচ্ছে এই অ্যাডভার্টাইজটাকে সিলেক্ট করব না, অ্যাডভার্টাইজগুলোকে অ্যাভয়েড করব, এই তিনটাকে অ্যাভয়েড করব। আমরা এক্স্যাক্টলি শুরু করব 1 থেকে শুরু করব। মানে এখানে এসে আমরা জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে দেখা যাবে যে ব্লাড হয়ে যাচ্ছে, ব্লাড রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখুন, এখান থেকে এটা যাব, তারপর 2-3টা সিলেক্ট করার পর দেখা যাবে যে অটোমেটিক নিচেরগুলো কি হয়ে যাচ্ছে, অনেকটা ইয়েলপের মতো, তাই না মোস্তাহিদ আলম? জি ভাইয়া। ওকে, নিচেও দেখুন অ্যাড আছে, কত জায়গায় এরা অ্যাড শো করায়, দেখেন এই যে নিচেও অ্যাড, স্পন্সর্ড লিঙ্ক, এগুলো হচ্ছে কোম্পানি স্পন্সর্ড, এখানেও অ্যাড 1টা 2টা 3টা। আচ্ছা, আমি একটা কাস্টমাইজেশন দেখাইছিলাম না, থিম কাস্টমাইজেশন। আপনি ইচ্ছা করলে ওই সাইটগুলো বিজনেস ডাইরেক্টরি রিলেটেড সাইট করতে পারবেন, বিজনেস ডাইরেক্টরি। আপনি ইচ্ছা করলে বিজনেস ডাইরেক্টরি সাইট ক্রিয়েট করতে পারবেন। আপনি ডক্টরস ডাইরেক্টরি নিয়ে কাজ করতে পারেন, ডক্টরস। আপনি একটা কাজ করলেন, আপনি শুধু রংপুরের
যতগুলো ডক্টরস আছে রংপুরের ডক্টরসদেরকে নিয়ে আপনি একটা বিজনেস ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারেন। দেখবেন যে রংপুরের অসংখ্য ভিজিটর পাবেন আপনি, আপনি অ্যাটর্নি লয়ারদেরকে নিয়ে একটা বিজনেস ডাইরেক্টরি খুলতে পারেন। ঠিক আছে, আপনি দেখবেন যে কোনো একদিন বা কোনো এক সময়ে বা কোনো এক বছর পর আপনার এই ওয়েবসাইটটা এত বেশি জনপ্রিয় হয়ে গেছে যে ডক্টরসের কোনো ইনফরমেশন জানার হলে পাবলিকের মাথায় চলে আসবে মোস্তাহিদ আলম। সাপোজ আপনি এটা কি ব্লগারে করা যাবে? হ্যাঁ করা যাবে। মোস্তাহিদ আলম নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে ডক্টরসদের A to Z ডাইরেক্টরি আছে। তো ডক্টর সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে বা মনে করেন ভালো মানের কোয়ালিটিপূর্ণ ডক্টর সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে সবাই কী করবে, মোস্তাহিদ আলম লিখে সার্চ দিবে। মোস্তাহিদ আলম লিখে সার্চ দিলে কি হবে, মোস্তাহিদ আলমের বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইটটা চলে আসবে। সেখান থেকে মানুষ ইম্পর্টেন্ট ডক্টরদের ইনফরমেশনগুলো নিয়ে তাদেরকে কল দিতে পারবে। ঠিক আছে, এরকম আপনারা বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট খুলতে পারবেন। হ্যাঁ, ওকে, এখান থেকে দেখা যাবে যে কোনো এক সময়ে আপনি এত বেশি জনপ্রিয় হয়ে গেছেন, আপনার কাছে অফার আসতেছে, ডক্টরসরাই আপনাকে অফার করতেছে, ভাই আমি একটা বিজনেস ওপেন করতে যাচ্ছি, DDS বিজনেস ডেন্টাল, আমার বিজনেস ওয়েবসাইট এবং আমার ডিটেলসগুলো আপনার ডাইরেক্টরিতে সেট আপ করতে কত টাকা দিতে হবে, আপনাকে নক করে বলতেছে। আপনি তখন বলবেন যে ভাই হ্যাঁ আপনি করতে পারবেন, তবে এত টাকা পয়সা লাগবে। তখন আপনাকে টাকা পয়সা দিয়ে দিল, আপনি ওর কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে সেট আপ করে দিলেন। হ্যাঁ, বুঝতে পারছেন ইনশাআল্লাহ ভাই। বুঝতে পারছেন কি ব্যাপারটা এরকম। তো এই সকল বিজনেস ডাইরেক্টরি করা যেতে পারে। ইন ফিউচারে এটা থেকে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। পাশাপাশি গুগল অ্যাডসেন্সের অ্যাড শো করাতে পারবেন। আচ্ছা, যাই হোক, তারপর আমরা লিঙ্কে ক্লিক করার পর আমাদের যেটা হলো সেটা লাল হয়ে গেল। হওয়ার পরে যেটা করবেন সেটা এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান সিলেক্টিং করবেন, সেভ সিলেক্টর করবেন। এটা করার পর যেটা করতে হবে, এই লিঙ্কের এই ইউআরএলটা, এই যে রুট ক্রিয়েট হয়ে গেছে প্যারেন্ট সিলেক্টরস, এটা আমাদেরকে এই ফাঁকা জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায় এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা ভিতরে চলে যাবে। তারপর অ্যাড নিউ সিলেক্টরে করবেন, ক্লিক করার পর আইডিতে আপনি লিখবেন এলিমেন্ট, ELEMENTS প্লুরাল। ঠিক আছে, আইডিতে প্লুরাল বসাবেন, এলিমেন্টস। ওকে, তারপর যেটা করবেন সেটা এখানে টেক্সটটা যেটা করে দিবেন। আচ্ছা, টেক্সট কি করবেন সেটা আমি পরে বলতেছি, ধরে নেই। যেমন কাউকে ধরি, কে বলবে দাঁড়ান, শাওন চৌধুরী বলবে। শাওন চৌধুরী শুনতে পাচ্ছেন? শাওন চৌধুরী, হ্যালো শাওন ভাই, আমার ভয়েস কি আপনার কান পর্যন্ত পৌঁছাচ্ছে? কান পর্যন্ত পৌঁছাচ্ছে? আচ্ছা ভাই, শাওন ভাই SMS করছে। আচ্ছা, কেন বোবা হয়েছেন? বোবা হয়ে গেছেন কেন বলুন? বাহিরে আছি ভাই। বাহিরে থাকলেও কথা বলা যাবে, সমস্যা নেই, কথা বলুন। বাইরে আছেন, ফোনে ক্লাস করতে পারবেন তো নাকি? ফোন থেকে দেখা যাচ্ছে না? 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আপনাকে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। ঠিক আছে, আপনি 2 মিনিট পরে আসুন। আচ্ছা, আমরা যেটা করব, আইডিতে গিয়ে আমরা কি লিখব? আচ্ছা, খুশি আপু বলছে। আচ্ছা, আমরা তাহলে আরেকটা দেখাই। আমি বলছি যে টাইপে কি লিখবো, টাইপ। আচ্ছা, সবাই বলবেন না, যাকে ধরবো সে বলবে। টাইপে কি লিখবো বলবে হারুনুর রশিদ ভাই বলবে। হারুনুর রশিদ। এলিমেন্ট ভাইয়া, দুইটাই এলিমেন্ট হবে। আইডি এলিমেন্ট, টাইপ এলিমেন্ট। ওকে, থ্যাংক ইউ। তার মানে এখানেও এলিমেন্টস দিতে হবে আর এখানে এলিমেন্ট দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে এলিমেন্টস দেই।
তারপর টাইপে আমরা দিব এখানে আমাদের টাইপে দিতে হবে এলিমেন্ট, দেওয়ার পরে মাল্টিপলে একটা টিক দিবেন। মাল্টিপলে টিক দেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এটা একটু নিচে নিয়ে যান। এখান থেকে আপনি কয়েকটা ওয়েবসাইট খুঁজবেন, 3-4টা ওয়েবসাইট খুঁজবেন, রাইট বাটন ক্লিক করবেন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করবেন, হ্যাপি গার্ডেন, ইন্ডাস্ট্রি কি, রেস্টুরেন্টস, ওকে 3টা ওপেন করলাম। 3টা থেকে দেখবেন এই ইমেল অ্যাড্রেস, ভিজিট ওয়েবসাইট এগুলো সবগুলো আছে কি না। এই যে ভিউ মেনু, সাজেস্ট ইন এডিট এগুলো সবগুলো আছে কি না। অর্ডার অনলাইন, ভিউ মেনু, ইমেল বিজনেস, এটাতে কিন্তু অনেক কিছু আছে। তার মানে আমরা 3 নাম্বারটা চুজ করতে পারি, তো বাকিগুলো কেটে দিচ্ছি, 3 নাম্বারটা চুজ করলাম। হোয়াইট পেজ, পিপল ফাইন্ডার, এটা রিসার্চ করবেন। আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বারটা, আমরা যেখানে সবগুলো ইনফরমেশন পাচ্ছি আমরা যেটা করব এই 3 নাম্বারটা, এক্স্যাক্টলি 3 নাম্বারটা আমরা এখানে ওপেন করব। আমি যেখানে সাইট ম্যাপ ক্রিয়েট করতেছি এক্স্যাক্টলি সেখানেই এখানে এসে এটা আর রাইট বাটন ক্লিক করব না, আমরা জাস্ট এখানে লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার পর এটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা স্ক্রল করে নিচে যান, ছোট করুন, মিডিয়াম করুন, সমস্যা নাই। এখানে দেখুন মেক্সিকান ক্যাফে, অ্যারোস মেক্সিকান ক্যাফে, এখানে সিটি, স্টেট, জিপ কোড সব দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে 5 রিভিউ, আবার আরও রিভিউ দেওয়া আছে এক্সট্রা, মানে 5 স্টারের অধিক রিভিউ দেওয়া আছে, সেটা 62 রিভিউ। অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিভিউ চাবে যে কোন কোন রেস্টুরেন্টের কী কী রিভিউ আছে, সেই রিভিউগুলো আমাকে দিন, সেগুলোও দেওয়া যাবে এখান থেকে। অর্ডার অনলাইনের লিঙ্ক দেওয়া যাবে, অর্ডার অনলাইন ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে অর্ডার করা যাবে, সেই লিঙ্কগুলোও অনেক বায়ার চেয়ে থাকে। ওয়েবসাইট, ভিউ মেনু যে হচ্ছে ইউআরএলটা সেটাও চেয়ে থাকে, আবার ইমেল বিজনেস সেটাও চেয়ে থাকে অনেক ক্লায়েন্ট। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সব ইনফরমেশন যেটাতে আছে সেটাকে আমরা প্যারেন্টস সিলেক্টর হিসাবে নিব। 2টা ওয়েবসাইট ওপেন করেছিলাম, সেগুলোতে কিন্তু অর্ডার অনলাইন ছিল না একটাতে, আর একটাতে শুধু ছিল ওয়েবসাইট আর হচ্ছে ইমেল, বাকিগুলো ছিল না। তো এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা প্যারেন্টস সিলেক্টর হিসেবে সিলেক্ট করব না, আমরা সেটাকেই প্যারেন্টস সিলেক্টর হিসেবে সিলেক্ট করব যেটাতে সব ধরনের ইনফরমেশনটা আছে। ঠিক আছে? নন ভাই, একটা কথা বলতাম। ইয়েস প্লিজ বলুন। নন ভাই, অর্ডার একটু ওখানে যান। অর্ডার অনলাইন ডাটাটা তো লিঙ্ক দিয়ে ধরতে হবে, তাই না নন ভাই? মানে অর্ডার অনলাইন আপনার যে ডাটা টাইপটা ওটা তো লিঙ্ক হবে, টেক্সট হবে না, তাই কি? ইয়েস, লিঙ্ক হবে, লিঙ্ক। ওকে, জি জি, আমার এতটুকু জানা দরকার ছিল, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপর হচ্ছে এলিমেন্টসটাকে এখানে মাল্টিপল করব, করার পরে যেটা করব সেটা হচ্ছে যে সেভ সিলেক্টরে কি করব, সেভ সিলেক্টরে করব না, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্টে ক্লিক করতে হবে। মানে এলিমেন্ট দিলেন, মাল্টিপলে ক্লিক করার পরে সিলেক্টে ক্লিক করতে হবে, সিলেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা পুপ আপ আসবে, পুপ আপটা আসার পর আপনার মাউসের কার্সারটা নিয়ে যাবেন, দেখবেন যে এটা অনেক পরিবর্তন হচ্ছে। এই যে আপনি যদি এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেন পুরোটাই কি হয়ে যায়, গ্রিন হয়ে যায়। দেখেন আমি এমন জায়গায় মাউসের কার্সারটা নিয়ে গিয়েছি, আবার নিচে এনে এখানে দিয়েন না, আপনি যেখান থেকে ডাটাগুলো গ্যাদার করবেন, যেখান থেকে কালেক্ট করবেন এক্স্যাক্টলি সেখানেই তার আশেপাশে মাউসের কার্সারটা নিয়ে যাবেন। আমি দেখতেছি যে এখানে নিয়ে গেলে শুধু এই অংশটাকে ধরতেছি, এই অংশটা, তাও হবে না, আমি চাচ্ছি এই ফুল অংশটাকে ধরতে হবে। আমি যদি এখানে যাই দেখুন শুধু এই অংশটা ধরতেছে, এই অংশটা ধরতেছে না। আবার যদি আমি এখানে যাই শুধু এই অংশটা ধরতেছে, উপরের অংশগুলো ধরতেছে না। উপরের অংশগুলো না ধরলে আপনার ডাটা কালেক্টে প্রবলেম হবে। এক্ষেত্রে আমাদের মাউসের কার্সারটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন অল ফুল বডি কি হয়ে যায়, গ্রিন হয়ে যায়। হয়েছে গ্রিন। আমি যদি এখানে নিয়ে যাই দেখুন ফুল বডি কি হয়ে গেছে, একটু দেখাই। আচ্ছা দেখুন তো ফুল বডি মোটামুটি গ্রিন হয়ে গেছে না? হ্যালো, জি জি হয়ে গেছে। আচ্ছা ফাঁকা জায়গায় একটা ক্লিক করুন, কি হয়ে গেল এখন? এমনকি ব্লাড হয়ে গেছে, ব্লাড।
ব্লাড কালারস। লাল হয়ে গেছে। লোহিত, লোহিত সাগর, হ্যাঁ লোহিত, কি যেন বলে এই জি ভাইয়া, লোহিত সাগর। ওটার পানি লোহিত রক্তকণিকা নাকি? লোহিত রক্তকণিকা, রেড ব্লাড সেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোহিত রক্তকণিকা বায়োলজিতে আছিল না। আচ্ছা যাই হোক, এরকম আসলে মানে তার মানে হচ্ছে আপনার হচ্ছে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, সাইট ম্যাপ ঠিকঠাক আছে। যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ডিপ কন্টেন্ট কন্টেইনার এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ডান সিলেক্টিং করবেন, ডান সিলেক্টিং করার পরে এই যে সেভ সিলেক্টর করবেন, করার পর এই যে এলিমেন্টসটাকেও আমাদেরকে ভেতরে দিতে হবে। আপনারা প্রায় ভুল করেন, আপনারা যেটা করেন সেটা হচ্ছে এই এলিমেন্টসকে ভিতরে ঢুকিয়ে দেন না, এটাকে অবশ্যই অবশ্যই এই ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করে এটাও রুটে হয়ে যাবে। এখন এটা ভিতরে গেল, রুট হলো, লিঙ্ক হলো, এলিমেন্টস হলো। এখন যেসব ইনফরমেশন ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে যে ক্যাটাগরির আন্ডারে বা হচ্ছে যে হচ্ছে রো অ্যান্ড কলাম আপনাকে অ্যাড করতে বলতেছে, যে সমস্ত রো অ্যান্ড কলাম এক্সেলে অ্যাড করতে বলতেছে, আপনি এক্স্যাক্টলি এখান থেকে আপনাকে মেনটেন করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে ডাটার আউটপুটটা শো করবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর করবো। আমরা হচ্ছে এখানে আইডিতে নাম দিব হচ্ছে বিজনেস নেম, কোম্পানিজ বিজনেস নেম অথবা শুধু বিজনেস নেম। ওকে, আমরা বিজনেস নেম লিখলাম, বিজনেস নেম সেটা যে কোনো বিজনেস হতে পারে, হওয়ার পর এটা টাইপটা কী আকারে আছে সেটা দেখতে হবে। এটা টেক্সট আকারে আছে, কী আকারে আছে? টেক্সট, তাই তো? ওকে, টেক্সট আকারে থাকলে এটা চেঞ্জ করার দরকার নাই, টেক্সট টেক্সটেই থাকবে। থাকার পর যেটা করবেন, মাল্টিপলে আর ক্লিক করা যাবে না, মাল্টিপলে আর ক্লিক করা যাবে না। যেটা করবেন সেটা হচ্ছে সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এই অংশটা, এটাই তো বিজনেস নেম নাকি, এখানে একটা ক্লিক করবেন, এটা লাল হয়ে যাবে। এখানে ক্লিক করুন, ডান সিলেক্টিং করুন, সেভ সিলেক্টর করবেন। একটা হচ্ছে জেনারেট হয়ে গেছে অলরেডি, একটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট বলতেছে আপনার শুধু ফোন নাম্বার দরকার, সুরভি আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলেছিল যে আমার হচ্ছে 10,000 বা 20,000 ফোন নাম্বার লাগবে, শুধু ফোন নাম্বার, তাই না? এবং সেটা ইউনাইটেড স্টেটে হতে হবে। আপনি চাচ্ছেন শুধু একটা ডাটা কালেক্ট করতে, আপনি জাস্ট বিজনেস নেমটা কালেক্ট করবেন। মনে করেন যে বিজনেস নেমের জায়গায় আপনি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলেন, ও কি করবে, শুধু বিজনেস নেমটাই কালেক্ট করবে, বিজনেস নেমটাই কালেক্ট করবে। বুঝতে পারছি আমি কি বুঝাইতে পারছি? আপনি যদি একটা যদি করেন তার মানে শুধু বিজনেস নেমটাই কালেক্ট করবে এবং খুব দ্রুত করবে। কিন্তু আমি তো শুধু বিজনেস নেম চাচ্ছি না। কোনো দিন যদি কোনো ক্লায়েন্ট এই টাইপের কোনো নক করে, আপনি কিন্তু দিতে পারবেন এখন জাস্ট ফোন নাম্বারটা, এখানে বিজনেস নেমের জায়গায় ফোন নাম্বারটা লিখলেন, আর এখানে হচ্ছে আপনার টাইপটা হচ্ছে টেক্সট করে দিয়ে ফোন নাম্বারটা ধরাই দিলেন। উনি এই স্ক্রাপ কী করবে, শুধু ফোন নাম্বারটা খুব দ্রুত গতিতে কালেক্ট করবে। দেখা যাবে যে 3030টা পেজ থেকে ফোন নাম্বার কালেক্ট করতে ওর খুব একটা সময় লাগবে না, 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ফোন নাম্বারটা দেয়া যাবে। একে বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, তারপর যেটা করবেন, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখন আমরা কি নিব, ওয়েবসাইট নিব। ওয়েবসাইটের হচ্ছে একটু ব্যাপারটা খেয়াল করুন। ওয়েবসাইটে কিন্তু আমি যদি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এটা কিন্তু লিঙ্ক আকারে আছে। কি আকারে আছে? লিংক। এটা কিন্তু টেক্সট আকারে নাই। এটা কি টেক্সট আকারে আছে? লিঙ্ক আকারে আছে। না ভাই, লিংক আকারে আছে, লিংক। তাহলে এক্ষেত্রে আমাদের টাইপে যেটা সিলেক্ট করে দিতে হবে, লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে। ওয়েবসাইট লিঙ্ক সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখানে সিলেক্টে ক্লিক করবেন, করার পরে এই যে ওয়েবসাইটটা যেখানে আছে সেখানে গিয়ে ক্লিক করবেন, লাল হয়ে যাবে। এরপর এখানে একটা ক্লিক করুন, ডান সিলেক্টিং করুন, সেভ সিলেক্টর করুন। ওকে, আবার অ্যাড নিউ সিলেক্টর করুন। ওয়েবসাইটের পরে আমরা নিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল, শুধু ইমেল লিখলাম অথবা ভ্যালিড ইমেল, যাই লেখেন না কেন। একটু খেয়াল করুন, আমি যদি মাউসের কার্সারটা নিয়ে যাই, এটাও কিন্তু লিঙ্ক আকারে আছে, এটাও কি আছে, লিঙ্ক আকারে আছে। আমরা টেক্সটে গিয়ে লিঙ্ক লিখবো, ইমেলে গিয়ে লিঙ্ক ধরাই দিব, ধরার পর সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা আবার একইভাবে লিঙ্কে ক্লিক করব, করার পর এখানে যাব, ডাউন সিলেক্টিং করব, সেভ সিলেক্টর করব। ওকে, একইভাবে অ্যাড নিউ সিলেক্টর করব, যা যা ইনফরমেশন চাচ্ছে সব দিব এখানে। তারপরে হচ্ছে মনে করেন যে দরকার আমাদের বিজনেস নেম হয়ে গেল, ওয়েবসাইট হয়ে গেল, ইমেল অ্যাড্রেস হয়ে গেল, এবার হচ্ছে ফোন নাম্বার।
আচ্ছা ফোন নাম্বার এখানে আপনি এটাও টেস্ট থাকবে, টেস্ট করে দিলেন, সিলেক্ট করবেন একইভাবে ফোন নাম্বার কোথায়, এই যে এটা সেভ সিলেক্টর করবেন। আচ্ছা জাস্ট ফিউ মিনিটস, ফিউ সেকেন্ডস। আচ্ছা ফোন নাম্বারটা অ্যাড করলাম, ওকে। একইভাবে আমরা অ্যাড করব আমাদের বাকি ইনফরমেশনগুলো, আমাদের যা যা দরকার। সাপোজ আপনার হচ্ছে ক্লায়েন্ট বলছে যে কতগুলো রিভিউ আছে সেই রিভিউ সংখ্যা। আচ্ছা ফোন অ্যাড্রেসের পরে আমরা লোকেশনে যাব, লোকেশন ফুল স্টেট অ্যাড্রেস, ফুল STREAT ফুল স্টেট অ্যাড্রেস। এটা আসলে টাইপ আছে না লিঙ্ক আছে, মানে টেক্সট আছে না লিঙ্ক আছে? এটা ভাই টেক্সটে আছে। টেক্সট আছে, তাহলে টেক্সট থাক, সিলেক্ট করুন, করার পরে এই পুরো অংশটা ধরাই দিন, এখানে ক্লিক করুন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, ওকে। তারপরে অ্যাড নিউ সিলেক্টর করুন, করার পর যেটা করবেন আইডিতে গিয়ে আপনি আর কি কি লাগবে আপনার, সাপোজ হচ্ছে ক্লোজ টাইম, হ্যাঁ ক্লোজ টাইমটাও লাগবে, আপনি সেটাও অ্যাড করে দিতে পারবেন। আপনার হচ্ছে এই যে ইয়ার্স ইন বিজনেস 74, এটা হয়তো কোনো বিজনেস নাম্বার, এই নাম্বারগুলোও চাইতে পারে। তারপরে হচ্ছে প্রিফার্ডে কিছুই নাই, তবে এই যে এটা চাই অর্ডার অনলাইন আর হচ্ছে ভিউ মেনু। আচ্ছা ওয়েস্টেড অ্যাড্রেসের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখি আর কি নিচে আছে, নিচে কিছু ইয়ে আছে, ফাংশনালিটি আছে, যেমন যে জিনিসটা চাই এই ইয়াটা চাই, নেইবারহুডটা চাই, নেইবারহুড, যে ল্যাক ভিউ, আদার লিঙ্ক থাকলে আদার লিঙ্ক চাই, ক্যাটাগরি চাই, ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডার, এই ক্যাটাগরিগুলো চাই, আদার ইনফরমেশন চাইতে পারে, ব্যানারটা চায় না, রিভিউ চায়, রিভিউ দুই একটা রিভিউ চায়, মানে 2টা বা 3টা রিভিউ চায়, হ্যাঁ। তারপর দেখি আর কি চাইতে পারে, ব্যানার হাবিজাবি, প্রাইস রেঞ্জ এটা চায়, এটা যেহেতু শুধু ইউএসডি আছে তার মানে ইউএসডিতে ইন্টারন্যাশনালি পেমেন্ট করা যাবে, ইউএসডিতে, এখানে আপাতত ইউএসডি। এখানে অনেকের ইউরো শো করে, আবার মাল্টিপল কারেন্সি শো করে, পেমেন্ট মেথড চায়, হ্যাঁ কী দিয়ে পেমেন্ট করা যাবে এদেরকে আসলে, যেমন হচ্ছে ডিসকভার, অ্যামেক্স, মাস্টার কার্ড, ভিসা, অল মেজর ক্রেডিট কার্ডস, এটাও চায়। তারপর হচ্ছে রেগুলার আওয়ার্স, কয়টা থেকে কয়টা পর্যন্ত, কিবার করে ওপেন করা থাকবে সেটা, সেই সময়গুলো চায়, জেনারেল ইনফোগুলোও চাইতে পারে। তো যাই চাক না কেন আপনি এগুলো সব দিতে পারবেন, এটা আসলে মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, হ্যাঁ। তো আপাতত হচ্ছে আমি যেটা করবো, আপাতত যে অর্ডার অনলাইন আর হচ্ছে ভিউ মেনু এগুলো অ্যাড করব। আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা যেটা করব সেটা হচ্ছে অর্ডার অনলাইন ইউআরএল, এটা কি হবে, এটা লিঙ্ক হবে, অবশ্যই লিঙ্ক হবে, ওকে। আপনি অর্ডার অনলাইনে যান, ওকে। তারপরে হচ্ছে আপনি যাচ্ছেন ভিউ মেনু, মেনু হচ্ছে দেখতে চাচ্ছেন আপনি চাচ্ছেন হচ্ছে মেনুগুলো দেখতে, তার মানে আপনি লিখতে পারেন হচ্ছে ভিউ, VIEW, সরি, এটাও কি হবে, লিঙ্ক হবে, লিঙ্ক হওয়ার পরে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পরে এই ভিউ মেনুতে গিয়ে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর করবেন, ওকে ওকে, সেভ সিলেক্টর, ওকে হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের আপাতত হচ্ছে এটা কি বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, ফুল স্টেট অ্যাড্রেস, অর্ডার অনলাইন ইউআরএল, ভিউ মেনু ইউআরএল, আর হচ্ছে টাইমটা দেওয়া যেতে পারে, টাইম টুডে হচ্ছে 11 AM থেকে 11 PM, আবার টুমোরো হচ্ছে 11 AM থেকে 11 PM, মানে টুডে টুমোরো টাইমটা দেওয়া আছে। আপনি চাইলে এই রেগুলার আওয়ার্সের এই টাইমগুলো অ্যাড করতে পারবেন। আপনি জাস্ট এখানে করুন, অ্যাড নিউ সিলেক্টর করুন, আপনি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করুন, সাপোজ হচ্ছে শিডিউল টাইম বা হচ্ছে টাইম, শুধু রেগুলার আওয়ার্স এখানে দেওয়া আছে, রেগুলার আওয়ার্স সেটাও আমরা দিতে পারি।
রেগুলার আওয়ার্স এটা হচ্ছে টাইপ আকারে আছে, সরি টেক্সট আকারে আছে, এখানে গিয়ে আপনি সিলেক্ট করুন। আচ্ছা, এভাবে করলে পুরাটা আসবে, আর এভাবে করলে একটা একটা করে আসবে। আপনি যদি চাচ্ছেন যে আপনি পুরাটা নেবেন, পুরাটা সিলেক্ট করে দিন। তবে এক্সেলে যেটা আসবে সেটা হচ্ছে আপনার এভাবে এভাবে পুরাটা মানে একটু ইয়া হয়ে আসবে মেবি। আচ্ছা, কীরকম আসবে একটু রিসার্চ করে দেখি। পুরোটা সিলেক্ট করে দিলাম, টেবিলটাই সিলেক্ট করে দিচ্ছি, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, এখন আমরা আর কিছু নিতে চাচ্ছি না আপাতত। যদি মনে করেন প্রাইস র্যাঙ্ক চাই, এগুলো তো আপনারা করতে পারবেন। লোকেশন চাই, এই লোকেশনটা চাই, কোয়াইল ল্যাক্স প্লিজ এটা চাই, এটাও দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার হচ্ছে সাইড ম্যাপটা ঠিকঠাক হলো কিনা। এই যে সিলেক্টর গ্রাফে ক্লিক করে দেখবেন যে সাইড ম্যাপটা ঠিকঠাক হলো কিনা। আমাদের প্যারেন্টসে থাকবে হচ্ছে রুট, রুট থেকে থাকবে হচ্ছে লিঙ্ক, লিঙ্ক থেকে থাকবে হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস থেকে গাছ গজাবে, মানে একাধিক শাখা প্রশাখা বের হবে। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে। বিজনেস নেম, ওয়েবসাইট, বিজনেস নেমটাই কি কোম্পানি নেম? মানে ভাই এখানে বিজনেস নেমটাই কি কোম্পানি নেম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজনেস নেমটাই কোম্পানি নেম, মানে কোম্পানিজ বিজনেস নেম। ওকে, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, ফুল স্ট্রিট অ্যাড্রেস, অর্ডার অনলাইন ইউআরএল, ভিউ মেনু ইউআরএল, রেগুলার আওয়ার, সব কিছু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে গিয়ে জাস্ট স্টার্ট স্ক্রাপিং। এখন দেখুন যে হয় কি না। একটা পেজ দিয়েছি যে কারণে একটা পেজে শো করতেছে, তাই তো? 1 নম্বর পেজ থেকে শুরু করলো। শেষ থেকে শুরু করলো কিন্তু, ইআই টোরিও কর্পোরেট অফিস। এটা মূলত আপনার ডিপেন্ড করবে নেট স্পিডের উপরে। আপনার নেট স্পিডটা যত দ্রুত হবে, এই স্ক্রাপিংটা তত ফাস্ট হবে। একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে অনেক অনেক দ্রুত যাবে, এবং আরও দ্রুত যাবে যদি আপনি হচ্ছে কী করবেন, যদি মনে করেন যে ইনফরমেশন 2-1টা নিতে পারেন বা 3-4টা নেন। সাপোজ আপনি নিচ্ছেন বিজনেস নেম, ইমেল আর ফোন নাম্বার, এই 3টা নিচ্ছেন, তখন এক্ষেত্রে আরও দ্রুত হবে। মানে আপনি যতগুলো ইনফরমেশন এখানে সেট আপ করে রাখবেন তত টাইম লাগবে। যেমন আমি মোটামুটি হচ্ছে 5টা 6টা 7টা 8টা ক্যাটাগরি রাখছি, 8টার মতো মনে হয় ক্যাটাগরি রাখছি। এই কারণেই 8টা ক্যাটাগরি ও হচ্ছে করতেছে, ম্যানুয়ালির মতোই করতেছে, কিন্তু রোবট হয়ে করতেছে। আচ্ছা, আমরা একটু আমাদের ইনফরমেশনগুলো দেখি। অলরেডি চলে আসছে, দেখুন এই যে ইমেল চলে আসছে, এই যে ইমেল চলে আসছে। দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের 4টা ডাটা দিয়ে দিচ্ছে, আরও দিচ্ছে। দেখুন একটু খেয়াল করুন ভাই, ইমেলটাতে আপনার লিংক দেওয়ার কারণে মেইল টু চলে আসছে ভাই। এটা কোনো আহামরি কোনো বিষয় নয়, এটা কোনো সাবজেক্ট নয়, এটা কোনো কি নয়, সাবজেক্ট নয়। যেটা বলতে চাচ্ছিলাম, নেট স্পিড যত ভালো হবে তত দ্রুত কাজটা করা যাবে। এই মেল টু এমন একটা দেখাবো, 1 ক্লিকেই 1 কোটি ইমেলের মেল টু ডিলিট করে দিতে পারবেন 1 ক্লিকে। 1 কোটি ইমেলও যদি থাকে, মেল টু থাকে, 1 সেকেন্ডের মধ্যে ডিলিট করতে পারবে। এটা কোনো সাবজেক্ট নয়। আচ্ছা দেখুন, এভাবে আমরা স্ক্রাপ করা শিখবো। মাল্টিপল যেভাবে করতে হয় সেটাও তো জানি আমরা জানি না মাল্টিপল পেজ কিভাবে দিতে হয়। ভাইয়া জানি। আচ্ছা, যারা জানেন তারা চুপ করবেন, যারা জানেন না তাদেরকে একটু ধরবো। সুরভি আক্তার বলবে, সুরভি আক্তার আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সাপোজ হচ্ছে এখানে একটা পেজ দিয়েছি, এখানে একটা পেজ দিছি, কিন্তু আপনাকে আমি বললাম যে আমার যে 3000 যে ডাটা শো করতেছে 3030টা, আপনি 3030টা ডাটাকে হচ্ছে কিভাবে একসঙ্গে স্ক্রাপ করতে পারবেন, কিভাবে করতে পারবেন বলুন? ভাইয়া ভুলে গেছি। প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া করছিলাম, একবার করছিলাম তো সেজন্য। আর এখন যেটা আপনি করলেন সেটা আপনার সাথে সাথে আমিও করলাম। হ্যাঁ, আমার সাথে সাথেই করবেন, তাহলে সমস্যা কম হবে এবং খুব দ্রুত শিখে ফেলবেন।
হুম, জি ভাইয়া। আপনি আপনি যেটা করছেন আমার সাথে সাথে সেটা কি কাজ করতেছে? জি ভাইয়া, কাজ করতেছে। আচ্ছা, ডাটা স্ক্র্যাপ হচ্ছে এরকম? জি ভাইয়া, হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা এটা যদি মানে পেরে থাকেন আপনি হচ্ছে ওই মাল্টিপল পেজ ওটাও পারবেন, সমস্যা নাই। জাস্ট দেখে যান একটু। আচ্ছা ঠিক আছে, আপনাকে জি ধন্যবাদ। ওকে, আমাদের মোটামুটি মনে করেন যে সাপোজ এটা শেষ হয়ে গেছে, আমি শেষ হওয়াটা দেখাইলাম না, সাপোজ আমাদের হাতে যেহেতু সময় নেই, 12টা 49 বেজে গেছে, আমি এটা কেটে দিচ্ছি। আমি আপাতত কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? এখানে যাব, এখানে যাওয়ার পর হচ্ছে এক্সপোর্ট ডাটা সিএসভিতে ক্লিক করব, ক্লিক করার পর ডাউনলোডস করব। তবে এক্ষেত্রে কেন আমি ইয়েল্প দেখাইছি আগে আর কেন ইয়েলো পেজ আগে দেখাইলাম, ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইয়েল্পটাকে বেশি পছন্দ করে, ইয়েল্প.কমটাকে বেশি পছন্দ করে। কারণ ইয়েল্পে হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন এবং যে কোনো কান্ট্রির ইনফরমেশন গ্যাদার করতে পারবেন খুব সহজেই। ইয়েল্পে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা যায়, কিন্তু ইয়েলো পেজে কান্ট্রির জন্য আপনাকে সার্চ করতে হয়, রিসার্চ করতে হয়। বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ইয়েলো পেজ আপনাকে গুগল থেকে রিসার্চ করে খুঁজে বের করতে হয়, যেটা ইয়েল্পে করতে হয় না। ইয়েল্পে কী করা লাগে, জাস্ট নিচের দিকে ফুটার অপশনে গিয়ে কান্ট্রি সিলেক্ট করে দিতে হয়। কান্ট্রি সিলেক্ট করলে আপনি ওই লোকেশনের বিজনেস ডাইরেক্টরিগুলো খুব সহজেই পেয়ে যাচ্ছেন। আবার বলে রাখি, কিছু কিছু আপনার বিজনেস ডাইরেক্টরি আছে বিভিন্ন কান্ট্রির, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রির পার্সোনাল কিছু বিজনেস ডাইরেক্টরি আছে, আপনি সেগুলো রিসার্চ করতে পারবেন। রিসার্চ করে দেখবেন যে সেগুলোতে কীরকম ইনফরমেশন দেওয়া থাকে, ইমেল অ্যাড্রেস থাকে কিনা। দেখুন এটা হচ্ছে আমাদের স্ক্র্যাপ করা হচ্ছে আমাদের ডাটাগুলো, এভাবে আসতেছে। তো আমাদের নর্মালি হচ্ছে এগুলার প্রয়োজন হয় না, এই যে এগুলা ওয়েব স্ক্র্যাপার হাবিজাবি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটার প্রয়োজন হবে না। তারপর হচ্ছে এই যে এই ইউআরএলটার প্রয়োজন হবে না, লিঙ্কের প্রয়োজন হবে না, এই যে এই লিঙ্কের প্রয়োজন হতে পারে। এটা আসলে ইউনিক একটা ইউআরএল, সেটা হচ্ছে ইয়েল্প থেকে দিয়েছে। এটা আপনি ক্লায়েন্টকে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে বিজনেস নেম, এটা হচ্ছে আমাদের কোম্পানিস নেম বা কোম্পানিস নেমটা বিজনেস নেম। তারপর হচ্ছে ওয়েবসাইটের এই অংশটা দরকার হবে না, ওয়েবসাইট এই অংশটা দরকার হবে, ওয়েবসাইটের দরকার হবে, এটা ওয়েবসাইট। ওকে, কিছু কিছু ওয়েবসাইট দেখবেন হচ্ছে ওয়েবসাইটে ফেসবুকের ইউআরএল আছে, তো আপনি চাচ্ছেন এগুলো না রাখতে, এটা কেটে দেন। ফাঁকাটাও না রাখতে, এখানেও ফাঁকা আছে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেখেন ইমেল অ্যাড্রেস ইমেল বিজনেস, এটার দরকার হবে না। তারপর এখানে দেখুন একটা ফাঁকা আছে, আপনি চাচ্ছেন এটার ইমেল ম্যানুয়ালি বের করতে, হ্যাঁ পারবেন, আপনি এখান থেকে ম্যানুয়ালি বের করতে পারবেন। আপনি এটা কেটে দেন, আমি চাচ্ছি এটা কেটে দিতে। আচ্ছা, ফাঁকাগুলো রাখবো না, স্যাম্পল দিব, তো মনে করেন সাপোজ স্যাম্পল দিব। ওকে, তারপর হচ্ছে ফোন নাম্বার, দেখেন ফোন নাম্বার পাচ্ছি, ফুল স্টেট অ্যাড্রেস পাচ্ছি, সিটি স্টেট জিপ কোড থেকে শুরু করে সব পাচ্ছি। তারপর আর কি পাচ্ছি, আচ্ছা দেখেন এখানে কিছু কিছু অনলাইন আছে, কিছু কিছু অনলাইন নাই, মানে যেগুলোর আছে সেগুলো আপনি পাবেন, আর যেগুলো নাই সেগুলো পাবেন। এটা ক্লায়েন্টকে বলে রাখবেন যে তোমার হচ্ছে এগুলার কিন্তু নাই, এগুলার নাই, এই দুটো ছিল দেখে চলে যাচ্ছে। তারপর এটা দেখুন, এটা ভিউ মেনু তো দেখুন কিছু কিছু আছে, কিছু কিছু নাই। এটা দেখুন কিছু কিছু, এই যে একটা দুইটা তিনটা কয়েকটা, মানে কতগুলো আছে কতগুলো নাই, এটা ক্লায়েন্টকে বলে নেবেন। তারপর আছে রেগুলার আওয়ার্স, আচ্ছা রেগুলার আওয়ার্স দেখেন এখানে হচ্ছে মানডে থেকে ফ্রাইডে টাইম দেওয়া আছে, আবার স্যাটারডে টাইমটা দেওয়া আছে, হ্যাঁ সবগুলো টাইমেই চলে আসছে এখানে, রেগুলার আওয়ার্সের টাইমগুলো চলে আসছে। তো এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট যদি এগুলো না চায়, এই ইনফরমেশনগুলো না চায়, তো এগুলো যদি না চায় আপনি যে কী করবেন, এগুলো কেটে দেন, এগুলো দরকার নেই, যেহেতু এগুলোর ম্যাক্সিমামগুলো হচ্ছে নাল। তো আপনি আপনার ক্লায়েন্ট যদি না চায় ওগুলো দেবেন না, যদি চায় তাহলে এভাবে দিবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট এই 5টা জিনিস চাবে, ম্যাক্সিমাম যেটা চাবে এই 5টা জিনিসে চাবে। এখানে একটা অনেক বড় ওয়েবসাইট, আমি চাচ্ছি এটা না রাখতে, এটা ডিলিট করে দিতে, দরকার নেই, থাক, এখন সুন্দর লাগতেছে। ওকে, তারপর হচ্ছে এই যে এটা আসলো, তারপর হচ্ছে ফোন নাম্বার আসলো, স্টেট অ্যাড্রেস আসলো। আসার পর আপনি এটাকে কি করবেন, এক্সেলে কনভার্ট করবেন, এই সিএসভি ফরম্যাটে দিবেন না। কিসে দিবেন না, বায়ারকে কখনোই সিএসভি ফরম্যাটে দিবেন না, আর কখনোই জিপ করে দিবেন না, জিপ
কখনোই জিপ করে দিবেন না, আর কখনোই এই সিএসবিতে দিবেন না। যেটাতে দিবেন সেটা এক্সেলে দিবেন। আপনি এখানে যান, এই ফাইলে যান, ফাইল থেকে সেভ অ্যাসে যান, সেভ অ্যাস থেকে এখানে যাওয়ার পর এই যে এখান থেকে যাওয়ার পর আপনি এক্সেল করে দিবেন। এক্সেল করে আপনি নাম দেন যে হচ্ছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টস, ঠিক আছে, ইন ক্যালিফোর্নিয়া, কমা দিয়ে দিলেন ইউএসএ, ঠিক আছে। আচ্ছা, এটা লিখে আপনি কি করেন, আপনি সাপোজ ডেস্কটপে সেভ করবেন, আপনি ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে সেভ করুন, তাহলে আপনাকে খুঁজতে হবে না, এটা এক্সেলে কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা যদি খুঁজতে যাই, সাপোজ আপনি এটা কেটে দিয়েছেন, আপনি ডেস্কটপে যান, ডেস্কটপে কিন্তু দেখবেন খুঁজে পাবেন এই যে রেস্টুরেন্টস ইন ক্যালিফোর্নিয়া, এটা এক্সেল হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে ঘটনা, এইভাবে হচ্ছে কালেক্ট করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এভাবে আসলে আমরা ইমেল আইডিটা আমাকে আর এক্সট্রাভাবে খুঁজতে হচ্ছে না। দেখুন এখানে কিন্তু আপনার হচ্ছে পার্সোনাল ইমেলগুলো দিয়েছে, পার্সোনাল ইমেল। সামনের ক্লাসে এটা নিয়ে আরও দেখাবো যে এই পার্সোনাল ইমেল, মানে পার্সোনাল ইমেল দিয়েছে, কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে আমার হচ্ছে এগুলোর সঙ্গে এই কোম্পানিগুলোর ডিসিশন মেকারদের লিডস লাগবে, এটার সঙ্গে মানে পার্সোনাল মানুষ, মানে পার্সোনাল যারা হচ্ছে অনার, সিইও, ফাউন্ডার, হাবিজাবি, তাদের ইনফরমেশনগুলোও লাগবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা যেভাবে কাজগুলো করবেন সেগুলো আসলে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখাবো, যে ভালো করে প্রফেশনালি দেখাবো কীভাবে করবেন আসলে, ঠিক আছে। আর এটা একটু করবেন, একটু হচ্ছে আপনি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে একটু সাজাবেন, অবশ্যই সাজাবেন, দেখতে সুন্দর লাগবে। তাহলে আপনাদের পরিশ্রম কি অনেক কমিয়ে গেল না? এখন কি ইমেল খুঁজতে হবে এভাবে? হ্যালো, পরিশ্রম কমে গেছে ভাই, সমস্যা নাই। এটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ইমেল সহ সব ক্লায়েন্টকে দিতে পারবেন। আচ্ছা, এরকম যদি আপনি মনে করেন যে 200টা মনে করেন যে যদি 200টা কালেক্ট করতে সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে আপনার? 100টা বা 200টা সর্বোচ্চ কতক্ষণ লাগতে পারে ভাই? 1 ঘন্টা। ভাই এখানে তো 100টা 200টা ফ্যাক্টর না, খালি ওই কাজটা রেডি করে দিতে পারলেই শেষ। না না, আমি আমার কথার অ্যানসার দেন। মানে ওই বললাম ভাই 100টা, আর যদি আধা ঘন্টা লাগে কাজটা ওই সেটআপ করে দিতে, তারপর তো সব ওরা নিজে নিজে করবে, 100টা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে না সাইম ভাই। 100টা কালেক্ট করতে আপনার কতক্ষণ লাগবে জানেন? 100টা কালেক্ট করতে আপনার সর্বোচ্চ আপনার 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগবে। ভাইয়া, ফেসবুক আইডি সংগ্রহ করার জন্য কি কোনো এই ধরনের স্পেসিফিক টুল আছে, যে টুল ব্যবহার করলে আমরা এই ফেসবুক আইডি সহজভাবে শর্ট সময় সংগ্রহ করতে পারি? না না, এই ধরনের কোনো টুলস নাই, ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। ওকে ভাই, ঠিক আছে। তো এটা লিংকডইন এভাবে করে ইউজ করা যাবে নাকি? লিংকডইন না, লিংকডইন এভাবে ইউজ করলে আপনার লিংকডইন হচ্ছে 12টা বেজে যাবে, সাকসেসফুলি রেস্ট্রিক্টেড করে দিবে। মানে অটোমেশন টুলস, লিংকডইন কোনো অটোমেশন টুলস সাপোর্ট করে না। মানে সাপোর্ট করে না কি, করা যাবে, আপনি স্ক্রাব করতে পারবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি রেস্ট্রিক্টেড বিকজ ইউ আর এ ভায়োলেশন বা ভায়োলেটিং ইন আওয়ার সাইট। হ্যাঁ, এই টাইপের কিছু একটা মেসেজ আসবে, আপনাকে জরিমানা করবে, পুলিশ এসে ধরে নিয়ে যাবে ইউএসএ থেকে। আচ্ছা ভাইয়া, আপনি তো বললেন আচ্ছা, মজা করলাম, পুলিশ ক্লিকে সব ডিলিট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা সামনের দিন দেখাবো। সামনের দিন আপনারা হচ্ছে অনেকগুলা কালেক্ট করবেন, এক একজনে হচ্ছে করবেন 10,000 করে কালেক্ট করবেন, যেগুলো আমরা ইন ফিউচারে আমরা সেল করব। আমরা একটা করি, আমি এটা হচ্ছে দায়িত্ব দিব হচ্ছে মোস্তাহিদ আলমকে। মোস্তাহিদ আলম, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রত্যেককে হচ্ছে নিশ ডিভাইড করে দিবেন। নিশ মানে নিশ বলতে কেউ হচ্ছে, আমি তো এই ব্যাপারে অনেক কাঁচা।
আরে আপনি হচ্ছে আপনাকে তো কাজ করতে বলি নাই, আপনাকে বলছি যেমন হচ্ছে কেউ একজন অ্যাটর্নি নিয়ে কাজ করবে, অ্যাটর্নি নিয়ে কাজ করবে অল ইউএসএ, কেউ একজন রেস্টুরেন্টস নিয়ে কাজ করবে অল ইউএসএ, কেউ একজন আপনার হচ্ছে প্লাম্বার নিয়ে কাজ করবে অল ইউএসএ, এভাবে জাস্ট ভাগ করে দিবেন এবং প্রত্যেকের 10,000 না, 10,000 না, মিনিমাম 5,000 করবেন, মিনিমাম 5,000। কালকে এটা আপনার হোমওয়ার্ক, 5,000 করে লিড জেনারেট করবেন কালকে সবার কাছে দেখতে চাই এটা। আচ্ছা সবাইকে ভাগ করে দিবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে যদি আপনি হচ্ছে 20টা-25টা না পান, ফজলুল করিম ভাইকে বলবেন, উনি আপনাকে দিয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালকের ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আল্লাহ হাফেজ। আব্দুল সালাম ভাই